ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই টিউটোরিয়ালে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশনের কিছু এক্সাম্পল দেখব এবং ট্রান্সফরমেশনগুলোও দেখব। সো ফার্স্টলি আসি হচ্ছে নেগেটিভ ইমেজ করার জন্য যে ট্রান্সফরমেশনটা সেটা। তো আমাদের কিন্তু নেগেটিভ ইমেজ লাগে প্রায়, যেমন আগেকার যুগে যখন ফিল্ম ছিল, ফিল্ম থেকে যখন ছবি নিতাম তখন কিন্তু নেগেটিভ থেকে আমরা হচ্ছে ইমেজটা বের করতাম। সো একটা ইমেজকে নেগেটিভ করার পর আবার যদি নেগেটিভ করি তাহলে কিন্তু অরিজিনাল ইমেজটা পাওয়া যায়। সো নেগেটিভ ইমেজ করার জন্য ফাংশনটা কিরকম, সেটা হচ্ছে যে ধরেন আমাদের গ্রে লেভেল হচ্ছে এল সংখ্যক, তার মানে আমাদের গ্রে লেভেল প্রতিটা পিক্সেলের ভ্যালু যদি ধরে নেই যে 0 থেকে 20 পর্যন্ত যাওয়া পসিবল, তাহলে এখানে টোটাল ভ্যালু কয়টা, 0 থেকে 20 পর্যন্ত 21টা ভ্যালু, তাহলে এল এর ভ্যালু হচ্ছে 20। এটা আমরা এল এর ভ্যালু বের করা বিট ডেপ থেকেও কিন্তু বের করা দেখেছি প্রিভিয়াস স্লাইডগুলোতে। ঠিক আছে, কে দেওয়া থাকতো ওখান থেকে এল বের করতাম আমরা। সো এখানে ফাংশনটা হচ্ছে খুবই সিম্পল। ফাংশনটা হচ্ছে এস ইকলস টু এল মাইনাস ওয়ান মাইনাস আর। তো আরটা হচ্ছে আমরা যে পিক্সেলটা নিয়ে কাজ করব, বেসিক্যালি আরটা হচ্ছে ইনপুট ইমেজ, এসটা হচ্ছে আউটপুট ইমেজ। আমরা যেহেতু পিক্সেল ওয়াইজ কাজ করছি, তো আউটপুটের এক্স ওয়াই পিক্সেল, ইনপুটের এক্স ওয়াই পিক্সেলের ভ্যালুটা যদি আর হয়, তাহলে এস এর ভ্যালুটা হচ্ছে এইভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, এবং ওটা যদি আমরা একটা গ্রাফে প্লট করি তাহলে গ্রাফটা হচ্ছে এরকম আসবে। সো এইটা বেসিক্যালি দেখি যে ইমেজটা নেগেটিভ হওয়াটা এক্সাম্পলটা হচ্ছে এরকম যে কালোগুলো সব সাদা হয়ে যাবে এবং সাদা পার্টগুলো সব কালো হয়ে যাবে। ওকে, তো এটা কিভাবে হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। সো আমাদের ফাংশনটা কিরকম ছিল, এস ইকুয়ালস টু এল মাইনাস ওয়ান মাইনাস আর ছিল, মাইনাস আর, তো এল মাইনাস ওয়ান মাইনাস আর। তো আমি একটা ইমেজ ধরে নিই, ধরেন বেশি। তো ধরে নেই যে আমার এল হচ্ছে 10টা। ঠিক আছে, এল এর ভ্যালু হচ্ছে 10, তার মানে আমাদের গ্রে লেভেল হচ্ছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তার মানে আমাদের প্রতিটা পিক্সেলের ভ্যালু 0 থেকে 9 এর মধ্যে হবে। ওকে, তো এইখানে আমি ধরেন যে দিলাম হচ্ছে 0 0 1 3 5 9 9 9 0। ওকে, সো এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজটা। এখন এখান থেকে আমরা ডেস্টিনেশন ইমেজ কিভাবে পাবো? সো ডেস্টিনেশন ইমেজের এই যে এক্স ওয়াই যে পিক্সেলটা, তার মানে 0 0 পিক্সেল, এখানের 0 0 পিক্সেল। সো ডেস্টিনেশন ইমেজের যে 0 0 পিক্সেলটা, সেটা হচ্ছে আমাদের ইনপুট অথবা আউটপুট ইমেজও বলি এটাকে। তো আউটপুট ইমেজের 0 0 পিক্সেলটা বেসিক্যালি ডিপেন্ড করবে হচ্ছে ইনপুট ইমেজের 0 0 পিক্সেলের উপর। এখন এখানে দেখেন, এখানের ভ্যালুটা কত, 0। তার মানে এই এই পিক্সেলটার জন্য আর এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এস ইকলস টু কি পাচ্ছি আমি, 10 মাইনাস ওয়ান। ঠিক আছে, তার মানে হচ্ছে 9 মাইনাস আর, তার মানে 9 মাইনাস 0। তাহলে কত পাচ্ছি, 9 মাইনাস 0 হচ্ছে 9, তাই না? তো এইখানে বসবে হচ্ছে 9, তার নিচেরটাতেও 9, সেম এইটাতে 1 এর ক্ষেত্রে। তো 9 মাইনাস 1 হবে, তখন তখন আমরা পাবো হচ্ছে 8। এইখানে 9 মাইনাস 3 পাচ্ছি হচ্ছে 6। এইখানে 9 মাইনাস 5 4, 9 মাইনাস 9 0 0 0। আবার এখানে কি পাচ্ছি, 9 মাইনাস 0, এখানে পাচ্ছি 9। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি দেখেন এখানে কি হচ্ছে, যে 0 ছিল, 0 মানে হচ্ছে ডার্ক, ডার্ক পার্টগুলো একদম হাইয়েস্ট লাইট পার্টে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, ডার্ক পার্টগুলো এখন সবচেয়ে উজ্জ্বল। এইটা কিন্তু একটু লাইটার, সো এইটা হচ্ছে তার মাঝামাঝি উজ্জ্বলতা গেছে। সো 1 থাকলে সেটা 8 হয়ে যাচ্ছে। 5 হচ্ছে ধূসর টাইপের, ধূসর হচ্ছে একটু লাইটার, তো ওইটা 5টা এখন 4 হয়ে যাচ্ছে। 3টা হয়ে যাচ্ছে 6, 3টা একটু ডার্কের দিকে ছিল, ওইটার ভ্যালুটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, 9 ছিল এখানে, সেটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের ইমেজে যেগুলো
ডার্ক ছিল সেগুলো এখন হোয়াইট, যেগুলো হোয়াইট ছিল সেগুলো এখন ডার্ক। তো এই ফাংশনটা দিয়ে আমরা সেটাই করলাম বেসিক্যালি। পয়েন্ট প্রসেসিং এর সাহায্যে আমরা হচ্ছে ইনপুট ইমেজটাকে নেগেটিভ করলাম। ওকে, এখন আসি হচ্ছে যে ইন্টেন্সিটি স্কেলিং। এটাও খুবই ইজি। এটা বেসিক্যালি কি করে যে ইমেজের প্রতিটা পিক্সেলের ভ্যালুগুলোকে একটা সার্টেন ভ্যালু দিয়ে গুণ করে দেয়। হুম, তো এ ক্যান বি এনিথিং, এ ক্যান বি এনিথিং, বাট অবশ্যই মাথায় রাখতে হবে যেটা এটা আপনার ইন্টেন্সিটি লেভেলের মধ্যে হয়। ঠিক আছে, যেমন যেমন ধরেন যে আমাদের এল এর ভ্যালু ধরেন যে এল ইকলস টু হচ্ছে 100। ঠিক আছে, তার মানে আমাদের 0 থেকে 90 99 পর্যন্ত ভ্যালু আছে। ঠিক আছে, 0 থেকে 99 পর্যন্ত। এইটা আমি কেটে আবার লিখি, লিখতে সমস্যা হবে। ওকে, তো আমাদের ধরে নেই যে এল এর ভ্যালু হচ্ছে 100, তার মানে আমাদের ইন্টেন্সিটি ভ্যালু হতে পারে 0 থেকে 99 পর্যন্ত। তাহলে এখানে দেখেন যে আমি যেহেতু বলছি প্রতিটা পিক্সেলের ভ্যালু একটা সার্টেন ভ্যালু দিয়ে গুণ করতে হবে। সো ধরেন যে আমার একটা পিক্সেলের ভ্যালু হচ্ছে 51, এটা যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে? 102। তো এইটা যেটা করতে হবে, এটাকে ক্লিপ করতে হয়। ঠিক আছে, যে যদি হাইয়েস্টটাকে এক্সিড করে যায় তাহলে আমরা হাইয়েস্ট ভ্যালুটা নিব। সো 102 না নিয়ে আমরা 99 নিব। ঠিক আছে, এটা একটা ওয়ে এটা ক্লিপ করার। আর একটা ওয়ে হতে পারে যে আমরা উল্টা ঘুরে আসতে পারি, সেটা যদিও ইমেজটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, একদমই চেঞ্জ হয়ে যাবে। এটা উল্টা ঘুরে আসা মানে হচ্ছে যখন 99 পাচ্ছি, 99 এর পরে 99 মাইনাস 102 করবো আর কি বেসিক্যালি, অথবা 98 মাইনাস 102। সো এটাকে এখানে কত পাচ্ছি? 4। সো এটার ভ্যালুটা 102 এর বদলে করবো হচ্ছে 4। ঠিক আছে, উল্টা ঘুরে আসবো। তো 99 এর পরে আবার 0, তারপর 1, তারপর 2, তারপর 3, 4 এইভাবে। তো এইভাবে আর কি করতে পারি। বাট বেটার হয় যে আমরা ক্লিপিং মেথডটা করবো, যে আমরা 102 পেলে ওটা ক্লিপ করে দিব, যেটা হাইয়েস্ট ভ্যালু সেটা নিচ্ছি। সো টি অফ আর ফাংশনটা হচ্ছে এ ইন্টু আর, তার মানে আমরা অরিজিনাল যে ইমেজটা নিচ্ছি সেটার সাথে জাস্ট একটা সার্টেন ভ্যালু গুণ করে দেবো প্রতিটা পিক্সেলের সাথে। তো এটা দেখেন যেটা হচ্ছে যে ইমেজটা, এটা লেফট সাইডেরটা হচ্ছে ডার্ক ইমেজ, এটা ডার্ক, এটা জাস্ট ব্রাইটার। দ্যাটস ইট, এটাই করছে আর কিছু না। তো এটা কিভাবে হচ্ছে, যে কাজটা কিভাবে হচ্ছে আমি দেখাই। আহ, তো এটা আমি সেম এক্সাম্পলটার উপর করি। হুম, তো এখানে আমাদের এস ফাংশনটা হচ্ছে এস ইকলস টু, এই ইমেজটা এভাবে নিয়ে নিই, একটু মুছে দিই আমি। তো ফাংশনটা বেসিক্যালি এস ইকলস টু এ ইন্টু আর, এ ইন্টু আর। তো এটা হচ্ছে আমাদের ভ্যালু দিতে হবে। এ কিন্তু একের কমও হতে পারে। ঠিক আছে, নেগেটিভ হবে না, একের কমও হতে পারে, তার মানে এ হচ্ছে 0.5ও হতে পারে। হুম, তখন হচ্ছে ইমেজটা ডার্কার হয়ে যাবে, মাথায় রাখতে হবে। বাট ইউজুয়ালি এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু হয়, বাট হতে পারে আর কি। পসিবিলিটিস গুলো মাথায় রাখা ভালো। আচ্ছা, তো এটাকে আমি যদি ট্রান্সফর্ম করি, সো এটার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের বেসিক্যালি কি আছে, আরটা আছে, এটা হচ্ছে আমাদের আর, তার মানে এটা হচ্ছে আমাদের ইনপুট ইমেজ আইপি, এটা হচ্ছে আমাদের আউটপুট ইমেজ। আমাদের কোন ভ্যালুটা লাগবে? এর ভ্যালু তো বলি নেই, সো ধরে নিচ্ছি এর ভ্যালু হচ্ছে 2। এটা কি করছে? প্রতিটা পিক্সেলের ভ্যালু 2 দিয়ে গুণ করছে। তো 0, 0, এখানে 2, এখানে 6, 5 দুগুণও দেখেন এখানে 10 হয়ে যাচ্ছে না? তো 10 যখন হচ্ছে তখন আমরা হাইয়েস্ট ভ্যালুটা নিচ্ছি। ঠিক আছে, ক্লিপ করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়াল ভ্যালু হতো 10, বাট আমরা ক্লিপ করে দিয়ে সেটাকে 9 লিখবো। এখানে সেম 18 হচ্ছে না, এটাকে আমরা ক্লিপ করে দিয়ে 9 লিখবো। ঠিক আছে, যেগুলো ক্লিপ করছি সেগুলো আমি অন্য কালার দিয়ে লিখি। তো এটা ক্লিপ করা হয়েছে, এটা 9 হয়ে গেছে, এটাও 9, এটা 9, এটাও 9। ঠিক আছে, এই চারটা কিন্তু একদম হাইয়েস্ট লেভেল, যে ভ্যালুটা হাইয়েস্ট যে গ্রে লেভেলটা সেটাকে এক্সিড করে যায়, তখন আমরা ক্লিপ করে দিচ্ছি। আচ্ছা, আর জিরোটা আগের ভ্যালুতেই থাকবে। তো এখানে দেখেন যে ইমেজটা ব্রাইটার হয়ে গিয়েছে। ঠিক আছে, যেটা একটু অন্ধকার ছিল 1, সেটা এখন তার চেয়ে দ্বিগুণ ব্রাইটনেস। যেটা 3 ছিল সেটা এখন 6, তার চেয়ে দ্বিগুণ, 3 এর চেয়ে দ্বিগুণ আর কি। যেটা 5 ছিল সেটা 9, হাইয়েস্ট ব্রাইটনেস পসিবল সেটাই আমরা দেখাচ্ছি। যেটা 9 ছিল সেটা 9 অলরেডি ব্রাইট, ওইটাকে ব্রাইট করার কিছু নাই, ওইটাই আমরা দেখাচ্ছি।
ঠিক আছে? ঘুরে আসলে যেটা হতো সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে সেটা কালো হয়ে যেতে পারতো। ঠিক আছে? যেমন 10 এর বেলায় যদি আমরা ঘুরে আসতাম তাহলে কি হতো যে 9 হচ্ছে আমাদের হাইয়েস্ট। 9 এর পরে যে ভ্যালুটা আসবে ফার্স্ট ভ্যালুটাই তো 10। আমরা এক ঘর এদিকে যাবো, সো বেসিক্যালি 0 হতো। সো 5 এর জায়গায় ওই যে ওখানে 0 বসতো। 0 বসলে হচ্ছে ওই পিক্সেলটা একদম ডার্ক হয়ে যেত। ওটা আমাদের ডিজায়ার্ড আউটকাম না। আমরা ক্লিক করে দিব ইউজুয়ালি পেলে। ওকে, সো এইটা ছিল হচ্ছে ইন্টেন্সিটি স্কেলিং। লাস্ট যেটা পয়েন্ট প্রসেসিং এ পড়বো বা লিনিয়ার ট্রান্সফরমেশনের, সেটা হচ্ছে থ্রেশহোল্ডিং। ওকে, সো থ্রেশহোল্ডিং এর কনসেপ্টটাও খুবই ইজি। আমরা একটা সার্টেন থ্রেশহোল্ড ফিক্স করে দিব। থ্রেশহোল্ডের উপরে কোনো ভ্যালু পেলে সেইটা একটা ভ্যালু দিয়ে রিপ্লেস হবে। থ্রেশহোল্ডের নিচে কোনো একটা ভ্যালু পেলে সেটা একটা ভ্যালু দিয়ে রিপ্লেস হবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা বেসিক্যালি নিচ্ছি একটা ইমেজকে ধরেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করব। ওকে, তো আমাদের একটা গ্রে স্কেল ইমেজ আছে। ধরেন যে এল এর ভ্যালু হচ্ছে 10, যে আগের ইমেজটার মতো, যে 0 থেকে 9 পর্যন্ত একটা ভ্যালুওয়ালা একটা ইমেজ আছে। এখন আমি বলে দিচ্ছি যে এটা থ্রেশহোল্ড হচ্ছে 5, তার মানে 5 এর নিচে যে ভ্যালুগুলো পাবো সেইগুলো সবই হচ্ছে 0 করে দিব, এবং তো 5 এর নিচের গুলো সব 0 এবং 5 এর উপরে যেগুলো পাবো সেগুলো সবই 9 করে দিব। সরি, 1 করে দিব, যেহেতু আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ নিয়ে কাজ করছি। তো এটা করলে কি হবে, বেসিক্যালি ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তো আমরা এক্সাম্পলটা দেখি। এখানে দেখেন যে থ্রেশহোল্ডটা হচ্ছে আর। ঠিক আছে? তো আহ, এখানে s ইকুয়ালস টু বেসিক্যালি টি অফ আর, এখানে থ্রেশহোল্ডটা সেট করে দিচ্ছি। এর ভ্যালুটা হচ্ছে 0.1 হচ্ছে যখন আর এর চেয়ে বড়, এবং 0 হচ্ছে যখন আর এর চেয়ে ছোট বা সমান। হুম, ছোট বা সমানটা মাথায় রাখতে হবে, কারণ 5 পেলে কি করব সেটাও মাথায় রাখতে হবে। সো এখানে আমরা একটা মুনের ইমেজ পাচ্ছি, এবং এখানে মুন যেই পার্টটা সেটাকে আমরা যদি সেপারেট করতে চাই তাহলে আমরা থ্রেশহোল্ডিং করে জাস্ট এই মুনের পার্টটাকে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে থ্রেশহোল্ডিং এর কাজ। ওকে, তো এইটা যদি আমরা আমাদের ওই ইমেজটার উপর করি তাহলে কি হবে সেটা দেখি। আচ্ছা, তো থ্রেশহোল্ডিং, এখানে আমরা এটা নিচ্ছি না। এখানে আমি বলে দিচ্ছি যে এস এর ভ্যালুটা 0 হবে যদি আর গ্রেটার দেন 5, এবং 1 হবে যদি আর লেস অর ইকুয়ালস 5। ওকে, তো আমাদের থ্রেশহোল্ডটা কত? থ্রেশহোল্ডটা হচ্ছে 5। ওকে, থ্রেশহোল্ডটা হচ্ছে 5 বেসিক্যালি। ওকে, তো এখানে দেখেন জিরোটা তো জিরোই বসছে এখানেও। তো এটা হচ্ছে ইনপুট ইমেজ, আউটপুট ইমেজ। এখানেও সেম জিরোটা জিরো বসছে। এখানে 1। দেখেন এটা আমাদের থ্রেশহোল্ডের চেয়ে 5 এর চেয়ে কম না, তো এটা হয়ে যাবে কত? 0। তার মানে এখানে 0 আর 1 বাদে, আউটপুট ইমেজে 0 আর 1 বাদে কিছু হবে না। তো আমরা এটাকে কিন্তু বেসিক্যালি একটা গ্রেস্কেল ইমেজকে বাইনারি ইমেজে কনভার্ট করে নিচ্ছি, বাইনারি ইমেজ বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজে কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা, সো 3 থাকলে এগেন 0। ওকে, আমি উল্টা লিখেছি এখানে, সরি। এখানে হবে হচ্ছে 0 হবে যখন লেস দেন 5 হবে। ইভেন এই থ্রেশহোল্ডিংও পসিবল। ঠিক আছে? আমি থ্রেশহোল্ডিং অনেকভাবে করে দিতে পারি। আগের থ্রেশহোল্ডিংটা যে একদম ভুল সেটা নয়। এটা অ্যাকচুয়ালি নেগেটিভের মতো হয়ে যাবে ইমেজটা আর কি। মানে হোয়াইট পার্টগুলো একদম ডার্ক ব্ল্যাক হয়ে যাবে, আর ব্ল্যাক পার্টগুলো পুরোপুরি হোয়াইট হয়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হবে, বাট উল্টা হবে, নেগেটিভ হতো কি আগেরটা। ঠিক আছে? বাট ওটাও এক টাইপের থ্রেশহোল্ডিং। ভুল যে ছিল এমন না, বাট আমাদের স্লাইডের সাথে মিল রাখার জন্য, স্লাইডে যেভাবে থ্রেশহোল্ডিংটা করেছে সেটার সাথে মিল রাখার জন্য আমি এটা এভাবে দিচ্ছি। আচ্ছা, সো এটা হবে যখন গ্রেটার ইকুয়ালস 5। আচ্ছা, সো আর এর ভ্যালু 5 এর ছোট, সো 0। 5 এর ছোট 0। এখানে 1 5 এর ছোট, সো 0। 3 এগেন 5 এর ছোট, সো 0। 5 5 এর যে বড় বা সমান, 5 এর সমান, সেখানে 9 বসবে। ঠিক আছে? সরি, 9 না, 1 বসবে। যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ, এই 9 এর জায়গায় 1 1 1 0। ঠিক আছে? তো এই ইমেজটা হচ্ছে এই পুরা পার্টটা, পুরের যে পার্টটা, এই পার্টটা পুরা ব্ল্যাক এবং এই পার্টটা ফুলি হোয়াইট। তো এই বেসিক্যালি
হোয়াইট ইনফো মানে ব্রাইটার ইনফরমেশন গুলো হচ্ছে এই পার্টেই ছিল, সো আমরা ধরতে পারি যে এই পার্টটাই বেসিক্যালি ইমেজের অবজেক্টটা। তো এখানে হচ্ছে অবজেক্ট সেপারেশনের কাজে হচ্ছে আমরা থ্রেশহোল্ডিং ইউজ করতে পারি, ঠিক আছে। তো নেক্সট স্লাইডে আমরা হচ্ছে লগারিদমিক ট্রান্সফরমেশন গুলো দেখবো। তো লিনিয়ার ট্রান্সফরমেশনের এক্সাম্পল গুলো এটাই ছিল, এছাড়াও আরো অনেক টাইপের আছে। এটা আমাদের হচ্ছে এইটুক জানলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।